আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন বাসাবাড়িতে কত ওয়াট লোডের জন্য কত সাইজের তার ব্যবহার করবেন, অথবা কোন ইলেকট্রিক্যাল যন্ত্রের জন্য কত সাইজের তার ব্যবহার করবেন, অথবা হাউস ওয়ারিংয়ে কোথায় কত সাইজের তার ব্যবহার করতে হয়, তা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। পাওয়ারটেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর মাধ্যমে ইলেকট্রিক্যাল কাজ শিখুন কোর্সের এটা 30তম ভিডিও। এর আগের ভিডিও থেকে জেনেছেন কত ওয়াট লোডের জন্য কত এম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে। ভিডিওটি দেখে না থাকলে এই ভিডিও ডিসক্রিপশনে ভিডিও লিংক দেয়া আছে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। প্রথমে জানাবো তার বা কেবল কি। ইলেকট্রিক তার বা কেবল বলতে আমরা বুঝি বৈদ্যুতিক পরিবাহী, যার মধ্য দিয়ে কারেন্ট চলাচল করে। এক স্থান থেকে অন্য স্থানে তারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। বৈদ্যুতিক তার তৈরি করা হয় বিভিন্ন মেটারিয়াল দিয়ে, তার মধ্যে উল্লেখযোগ্য কপার ও অ্যালুমিনিয়াম। তার এবং কেবলের মধ্যে পার্থক্য। বাংলাদেশে যত ধরনের তার আছে এর সবগুলোকে আপনি বাংলায় তার বলতে পারেন, যেমন জিআই তার, ইলেকট্রিক তার, ডিসলাইনের তার, ইন্টারনেটের তার, ফাইবার তার ইত্যাদি। তবে যদি আপনি ইংলিশে বলতে চান তাহলে ইলেকট্রিক তার দুই প্রকার এবং এদের মধ্যে পার্থক্যও রয়েছে, ওয়্যার এবং কেবল। প্লাস্টিক বা রাবারের আবরণবিহীন এক খে বা একাধিক খে বিশিষ্ট পেঁচানো তারকে ওয়্যার বলে, আর প্লাস্টিক বা রাবারের আবরণযুক্ত এক খে বা একাধিক খে বা একাধিক কোর বিশিষ্ট পেঁচানো তারকে কেবল বলে। তারের সাইজ পরিমাপ। তারের সাইজ বা ব্যাস পরিমাপ করা হয় মিলিমিটারে। আরএম মানে হচ্ছে স্ট্যান্ডার্ড রাউন্ড কন্ডাক্টর, আর তারের দৈর্ঘ্য পরিমাপ করা হয় মিটারে। এক কয়েলে 100 মিটার তার থাকে। তারের কালারিং। আমাদের দেশে সাধারণত সিঙ্গেল ফেস লাইনের জন্য লাল তার, নিউট্রাল লাইনের জন্য কালো তার এবং আর্থিংয়ের জন্য সবুজ বা সবুজ ও হলুদ মিশ্রিত রঙের তার ব্যবহার করা হয়। 3 ফেস লাইনের ক্ষেত্রে 1 নম্বর লাইনের জন্য লাল রঙের তার, 2 নম্বর লাইনের জন্য হলুদ রঙের তার, 3 নম্বর লাইনের জন্য ব্লু রঙের তার এবং নিউট্রাল লাইনের জন্য কালো তার, আর আর্থিংয়ের জন্য সবুজ বা সবুজ ও হলুদ মিশ্রিত রঙের তার ব্যবহার করা হয়। কোথায় কত সাইজের তার ব্যবহার করবেন? বৈদ্যুতিক খুঁটি থেকে এনার্জি মিটার পর্যন্ত আপনার বাসার মোট লোড হিসাব করে সেই অনুযায়ী কেবল নির্বাচন করতে হবে। 10 RM, 16 RM, 20 RM, 25 RM, যার যেমনটি প্রয়োজন হয় তেমনটি। মিটার থেকে এমডিবি বা এসডিবি পর্যন্ত একই হিসাব আপনার বাসার মোট লোড হিসাব করে। এসডিবি থেকে প্রতিটি বেডরুমের সুইচবোর্ড পর্যন্ত 2.5 RM এর কেবল। এসডিবি থেকে ড্রয়িং রুমের জন্য 2.5 RM এর। এসডিবি থেকে রান্নাঘরের জন্য 2.5 RM এর। এসডিবি থেকে প্রতিটি টয়লেটের সুইচবোর্ড পর্যন্ত 1.5 RM এর। এসডিবি থেকে প্রতিটি বেলকনির সুইচবোর্ড পর্যন্ত 1.5 RM। বাসাবাড়িতে ব্যবহৃত যে কোনো ধরনের একটি লাইটের জন্য সুইচবোর্ড থেকে 1.5 RM এর কেবল ব্যবহার করতে হবে। একটি লাইট 5 বা 10, 15, 20, 30, 50, 100 ওয়াটের হতে পারে। একটি সিলিং ফ্যানের জন্য সুইচবোর্ড থেকে 1.5 RM। একটি ফ্রিজের জন্য সুইচবোর্ড থেকে 1.5 RM। তবে ফ্রিজ যদি বেশি বড় হয় তাহলে 2.5 RM। শুধুমাত্র একটি 2 পিন সকেটের জন্য 1.5 RM। মাল্টি সকেট বা 3 পিন সকেটের জন্য 2.5 RM। একটি 1 কিলোওয়াট মোটরের জন্য 1.5 RM। 1.5 কিলোওয়াট মোটরের জন্য 2 RM। 2 কিলোওয়াট মোটরের জন্য 2.5 RM। 3 কিলোওয়াট মোটরের জন্য 3 RM বা 4 RM। 1 টন এসির জন্য 1.5 RM বা 2.0 RM বা 2.5 RM। 1.5 টন এসির জন্য 2.5 RM। 2 টন এসির জন্য 2.5 RM এর চলবে, তবে 4 RM এর কেবল ব্যবহার করা ভালো। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে জানতে পারবেন সার্কিট ব্রেকার কিভাবে সেট আপ করতে হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।